আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে কোড ফোর্সেসের একটা প্রবলেম, যেটা হচ্ছে মুভি ডিভিশন 1 and 2 এর। সো এটার নাম্বার প্রবলেম। সো এখানে বলা হচ্ছে শর্টেস্ট ইনক্রিজিং পাথ, ইউ আর এট 0 0 ইন এ রেক্টেঙ্গুলার গ্রিড, ইউ ওয়ান্ট টু গো টু এক্স ওয়াই। অর্থাৎ আমি একটা গ্রাফের একটা 0 0 পয়েন্টে, সেন্টার পয়েন্টে আছি বর্তমানে, যেটা একটা রেক্টেঙ্গুলার শেপের, মানে আয়তাকার শেপের। সো এই রেক্টেঙ্গুলার শেপের গ্রিড থেকে আমি এক্স ওয়াই পয়েন্টে গ্রিডে যাব। In order to do so, you are allowed to perform a sequence of steps, অর্থাৎ আমাকে যাওয়ার জন্য কিছু কি করতে হবে, পদক্ষেপ ফলো করতে হবে। Each step consists of moving a positive integer amount of length in positive direction of either x or the y axis. সো এখানে বলতেছে হচ্ছে আমি যদি প্রতিটা পজিটিভ ইন্টিজার, মানে যে মুভটা করব সেটা হবে একটা পজিটিভ ইন্টিজার, যেটা যেটা হচ্ছে আপনার কি বলে, ধনাত্মকই হবে। ঠিক আছে, এবং পজিটিভ ডিরেকশনে হবে, নেগেটিভ ডিরেকশনে যাবে না। যদি যাই তাহলে হয়তো অন্য কিছু কেস থাকতে পারে। সো এটা পরে দেখবো, আগের পরে কি বলতো সেটা একটু দেখি। দ্য ফার্স্ট স্টেপ মাস্ট বি অ্যালং দ্য অ্যাক্সিস, অর্থাৎ হচ্ছে যে প্রথম স্টেপ পড়বে সিম্পল জিনিস। আমরা যখন কোনো গ্রাফ করি, গ্রাফিং চার্ট করি, বা আমরা যদি কোনো কোয়াড্রেন্ট করি, যে আমরা সাইন কস ট্যান একটা কোয়াড্রেন্ট করি না, তারপর হচ্ছে যে আমরা অল পজিটিভ, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, এই ৪ টা কোঅর্ডিনেট থাকে, ৪ টা কোঅর্ডিনেটে আমরা কাজ করি। সো এখানের মধ্যে বলতেছে হচ্ছে যে এটা মাস্ট বি, প্রথম পদটা কি হইতে হবে, এক্স হইতে হবে, এবং পরবর্তী কিছু হবে ওয়াই হইতে হবে। আমরা যদি নিচের দিকে তাকাই, সো দেখা যাচ্ছে যে এটা পুরোটাই করা হয়েছে যে ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরে। তার মানে হচ্ছে যেখানে এক্স অ্যাক্সিস আছে আর খালি ওয়াই অ্যাক্সিস আছে, এখানে নাই কোনো এক্স প্রাইম, নাই কোনো ওয়াই প্রাইম। আচ্ছা, দ্যাটস ইট। তো এরপরে বলছে ফর্মালি ইফ উই নাম্বার স্টেপস ফ্রম 1 ইন অর্ডার দে আর ডান। অর্থাৎ যদি আমরা একটা নিয়ে ফেলি তাহলে সেটা হয়ে গেছে। অর্থাৎ আমি যদি একবার এক্স থেকে ওয়াই মুভ করি বা এক্স এ যাই, এক্স থেকে ওয়াই মুভ করার যে কি বলে স্টেপস, আমি ওই স্টেপটা নিয়ে ফেলতেছি। ঠিক আছে, ওটা হচ্ছে যে আমার একটা স্টেপ, ওটা হচ্ছে ওখানে নেওয়ার পরে এটা শেষ হয়ে যাবে। দেন অড নাম্বার স্টেপস মাস্ট বি অ্যালং উইথ এক্স অ্যাক্সিস, অ্যান্ড ইভেন নাম্বার স্টেপস মাস্ট বি অ্যালং উইথ ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ যেগুলো ইভেন আসবে, অর্থাৎ ধরেন আমার কাছে আছে হচ্ছে থ্রি। ঠিক আছে, থ্রি, 3 + 1 মানে 4, মানে 4 যেটা আছে সেটা হচ্ছে ইভেন অ্যাক্সিস। ঠিক আছে, যেমন অড অ্যাক্সিস কি, 1 3 5 7 এগুলো, আর ইভেন অ্যাক্সিস হচ্ছে যে এর পরপরটা, মানে এর সাথে যদি আমি প্রতিবার 1 যোগ করি তাহলে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটা অনেক রকম হইতে পারে। আমি আগে দেখি এখানে কি বলতেছে। অ্যাডিশনালি ইচ স্টেপ মাস্ট হ্যাভ এ লেন্থ স্ট্রিক্টলি গ্রেটার দেন দ্য লেন্থ অফ দ্য প্রিভিয়াস ওয়ান। ইচ স্টেপ মাস্ট হ্যাভ এ লেন্থ, একটা লেন্থ থাকবে যেটার স্ট্রিক্টলি কি হবে, গ্রেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। সো এখানে হচ্ছে যে দ্য আউটপুট দ্য মিনিমাম নাম্বার অফ স্টেপস নিডেড টু রিচ এক্স ওয়াই অর -1 ইফ ইটস ইম্পসিবল। অর্থাৎ বলছে হচ্ছে যে আমি কতটা কম সংখ্যক পদে, মানে মিনিমাম নাম্বার অফ স্টেপস আমার লাগবে যে এক্স ওয়াই যেতে। অর্থাৎ হচ্ছে আমি যদি চিন্তা করি যে আমি এখান থেকে যদি আমি এখানে যেতে চাই, তো আমি কি করতে হবে, প্রথমে এখান থেকে এখানে যাইতে হবে, দেন এখান থেকে আমি এখানে যাইতে হবে। দ্যাটস ইট। এক্স অ্যাক্সিস দেন ওয়াই অ্যাক্সিস, ডাবল স্টেপ। তার মানে হচ্ছে প্রথম টেস্ট কেসের জন্য বলছে না, সেকেন্ড টেস্ট কেসের জন্য বলছে যখন এখানে দেওয়া থাকবে 5 6, এই যে 5 6 দেওয়া আছে, আমার 2 স্টেপস লাগছে। ঠিক আছে, আর এরপর যদি বলি ফোর্থ টেপটা বলছে, 14 নম্বর থার্ড টেপ, ই ক্যান মুভ টু 1 0, দেন 1 2, দেন ফাইনালি 4 2। প্রথমে বলছে হচ্ছে যদি আমি এখানে যদি প্রথমে আসি যে 4 2 পাইছি, 4 অ্যাক্সিস আর 2 হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস। তো এখানে একটা জিনিস বলে দেওয়া আছে যে ইচ স্টেপ মাস্ট হ্যাভ এ লেন্থ স্ট্রিক্টলি গ্রেটার দেন দ্য লেন্থ অফ দ্য প্রিভিয়াস ওয়ান। মানে যেটাতে আমি পা দিব সেটার যে লেন্থ থাকবে সেটা আগের লেন্থের চেয়ে কি হইতে হবে, মাস্ট বি বড় হইতে হবে। কথা বুঝে গেছে? আচ্ছা, ইন থার্ড টেস্ট কেস ইউ ক্যান মুভ 1 0। প্রথমে আমি 1 0-তে যাবো, তারপর হচ্ছে আমি 1 2-তে যাবো, তারপর হচ্ছে আমি 4 2-তে যাবো। ঠিক আছে, তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমার কয়টা স্টেপ থাকছে, 3টে স্টেপস। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে আমি তো এই প্রবলেমটা আমি কেমনে করতে পারি। এই প্রবলেমটা করার জন্য কয়েকটা সলভ আছে, আমি আমার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারি। এখন কথা হচ্ছে আমি কোন পদ্ধতিতে করতে পারি। আমি যদি চাই যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করতে চাই, তাহলে এটা সেভাবে করা যাবে। আর যদি চাই যে না আমি এটা আরো কি বলে বিশ্লেষণ করে করব, তাহলে ওভাবে করা যাচ্ছে। আচ্ছা, সো এখন এখানে আমাদের দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কি, এক্স, আর এটা হচ্ছে ওয়াই। মানে এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন ওয়াই। ঠিক আছে, এখানের মধ্যেও এক্স লেস দেন ওয়াই, বাট এখানে এক্স গ্রেটার দেন ওয়াই। এখানের মধ্যে এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে এক্স গ্রেটার দেন ওয়াই, এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে এক্স গ্রেটার দেন ওয়াই, এখানেও এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, তার মানে এটুকে সবগুলোর জন্য আমার কি আসছে, মাইনাস আসছে। তবে এখানে কিছু একটা কন্ডিশন আমি দেখতেছি, এখানে 3 আর, এই যে আমার 3 আর যে কত কত আছে, 7 আর 8 আছে।
টেস্ট কেস 3, 7, 8 এদের মধ্যে একটা সমস্যা আছে। আমি যদি চিন্তা করতাম যে যদি আমি সবগুলোকে বলতাম যে যদি এক্স এর মান ইকুয়াল হয় অথবা এক্স এর মান যদি ওয়াই এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমার আনসারটা অলওয়েজ কি আসবে? -1 আসবে। ঠিক আছে, কিন্তু এটা খাটানো হচ্ছে কার জন্য? এই 3-এর জন্য আর কতর জন্য? 8-এর জন্য। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, যদি y+1 যদি x এর সমান হয়ে যায়, যদি y+1 যদি x এর সমান হয়ে যায়, অথবা বাধ্যগত x এর মান যদি কি হয়ে যায়? y এর চেয়ে বড় হয়ে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আমি একটা কন্ডিশন এপ্লাই করতে পারি। তাহলে এখানে কয়েকটা কন্ডিশন এপ্লাই করা যাচ্ছে। আমাকে চিন্তা করতে হবে যে কোন কন্ডিশন আসলে এপ্লাই করা দরকার এখানের মধ্যে। আচ্ছা, তো এখন আমি এখানের মধ্যে কয়েকটা কন্ডিশন এপ্লাই করতে পারি। আমি যদি ১ম এ দেখি যে এখানে একটা আছে যেখানে x এর মান যদি y এর সমান হচ্ছে, তাহলে আমার ফার্স্ট কন্ডিশন আমি যদি এখানে ডেমো লিখে রাখি, আমি যদি বলি যে x ইকুয়াল যদি y হয়, ঠিক আছে? যদি আমার x ইকুয়াল y হয়, তাহলে আমার কি হচ্ছে? -1 আসতেছে। ১ম এ -1 করতেছি, কাজ হচ্ছে আমি যদি আগে উল্টাটা করি, তাহলে হয়তো আমার পজিটিভটা আসার চান্স হইতে পারে। এটা আমার স্টাইল, আমি আপনারা আপনাদের স্টাইল করতে পারেন। সো এখানে আমার আরেকটা বলতেছে হচ্ছে কি, এই যদি x এর মান 2 হয় এবং y এর মান 1 হয়, তাহলে আমি যদি বলি যে x এর মান ইজ ইকুয়াল টু y এর মানের সাথে ১ যোগ। ঠিক আছে? x এর মান ইজ ইকুয়াল টু হচ্ছে যে y এর মানের সাথে কত যোগ? ১ যোগ। তো যদি যোগ করি, তাহলে আমার হচ্ছে 2 আর 1 2 আর 2 হয়ে যাচ্ছে। তখন আবার x আর y ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি এরকম হয়, একটা কন্ডিশন হইতে পারে। কিন্তু এইখানে এটাতে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? এখানে তো এটাও কিন্তু এটাকে ফলো করতেছে। কজ আমি যদি ৪ এর সাথে ১ যোগ করি, তা কত আসে? ৫। তো ৫ ইজ ইকুয়াল টু ৫, সো আমার -1 আসতেছে। বাকিগুলো আমার খাটতেছে। যেমন আমার এটাও খাটতেছে, এটা তো অলরেডি ৮ এর জন্য পড়ে যাচ্ছে গা। তার মানে -1 করে মিলে যাচ্ছে। কিন্তু আমার এটার জন্য -1 টা কি হচ্ছে না? মিলতেছে না। তো এটাতে কি করা যায়? এটা হচ্ছে এখন বাধ্যগত দেখতেছি যে আমি একটা জিনিস, যেখানে আমার স্টেপ 1, যেখানে আমার স্টেপ 1 এর চেয়ে বাড়েই নাই। ঠিক আছে? এই যে মানে যেটা আপনার y এর যেটা স্থানাঙ্ক, ওই স্থানাঙ্ক 1 এর চেয়ে বাড়েই নাই। ওই জায়গায় আমার কি পাচ্ছি আমি? -1 পাচ্ছি। ঠিক আছে? এই যে এখানের জন্য -1, এখানের জন্য -1, এখানের জন্য -1। ঠিক আছে? আমি পরবর্তীতে যা পাবো হয় তার জন্য -1 পেতে পারি। কেন পেতে পারি? কজ হচ্ছে আমি আমার যে স্টেপটা আছে 1, যে 1 যাচ্ছি, আমি এর জন্য তো আর কি লাগতেছে না। মিনিমাম কোন স্টেপ আমার আর পাচ্ছি না। ঠিক আছে? ওটাই মিনিমাম স্টেপ। তো লাগতেছে না, যেহেতু যদি ইফ ইটস ইম্পসিবল বলে দেওয়া হয়েছে যে ইফ ইটস ইম্পসিবল, তাহলে কি হবে? -1 হবে। ঠিক আছে? যে ওটুক যাইতে যেতে, কারণ আমি একটা একটা পজিশনে যাচ্ছি লাইক 5 1, আমি যদি একটা কোয়াড্রেন্ট আঁকি, যে এই যে ধরেন কোয়াড্রেন্ট, ঠিক আছে? কোয়াড্রেন্ট 5 এ গেছি, দেন এখানে 1 এ গেছি। 5 এ গেছি, দেন এখানে 1 এ গেছি। তো আমার এখানে লাগতেছে দরকার নেই মিনিমাম স্টেপস এর এখানের মধ্যে। মিনিমাম স্টেপস 1 ই হচ্ছে এখানে। সো এটা যেহেতু দরকার নাই, সেটা আমি কি লিখবো? -1 লিখবো। কি লিখবো? -1। তার মানে আমি যদি বলি যে ইফ x ইকুয়াল টু, যদি সরি x ইকুয়াল টু না, যদি y এর মান কত হয়? 1 হয়। যদি y এর মান কত হয়? 1 হয়, তাইলে কি হইতে পারে? একটা আনসার হইতে পারে। ঠিক আছে? তাই চলেন কোডটা করে দেখি আসলে কি রেজাল্ট আসে। একটু দেখা দরকার আছে। তো ফার্স্ট অফ অল আমি নিব হচ্ছে যে ইন্টিজার t টেস্ট কেসের জন্য, দেন সিন t, আর হচ্ছে যে একটা while লুপ চালাবো t মাইনাস, দেন আমি এখানের ভিতরে একটা বাই দিয়ে দেবো। এটা আমার ইচ্ছা মতো দিচ্ছি। আমরা চাইলে আমরা ইচ্ছা মতো দিতে পারেন। সো দ্যাটস নট এ বিগ ডিল। আমি এখানের মধ্যে কাজ করবো হচ্ছে যে আমাকে নিতে হবে ২ টা ইন্টিজার। আমি নিলাম ইন্টিজার x, y। তাহলে আমি সিন নিব ২ টার, x, y। দেন আমি এখানে চেক করবো হচ্ছে যে এই ২ টা এই কন্ডিশনগুলো যেগুলো লিখছিলাম সেগুলো আমার মেইনটেইন করে কিনা। প্রথম হচ্ছে যে x ইকুয়াল টু y, এবং পরবর্তী হচ্ছে যে x ইকুয়াল টু y প্লাস 1, অ্যান্ড ফাইনালি সরি এখানে ২ টা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমার কি y এর মান যদি কি হয়? 1 পাই, তাহলে আমার সি আউট হবে জাস্ট -1। আর যদি এটা না হয়, তাহলে আমার কি হইতে পারে? ২ টা কাজ হইতে পারে। একটা হচ্ছে যে যদি আমি এখানে দেখছি যে যদি হচ্ছে যে কি x এর মান যদি, এখানে দেখেন x এর মান যদি এর চেয়ে ছোট হয়, অথবা x এর মান যদি y এর চেয়ে বড় হয়। ঠিক আছে? যদি এটা কন্ডিশনটা ফলো না করে y এর চেয়ে বড় হয়, তবে হচ্ছে যে কি হইতে পারে? আমার আনসার আসতে পারে হচ্ছে যে 3 সবচেয়ে বড়র জন্য, আর যদি সবচেয়ে ছোটর জন্য আসতে পারে আনসার হচ্ছে 2। সো x এর মান যদি y এর চেয়ে কি হয়? বড় হয়, তাহলে আমার আনসার আসতে পারে কত? 3। আর না হয় আনসার আসতে পারে 2। একদম সিম্পল একটা প্রবলেম। তবে কথা হচ্ছে অনেকে এটা ধরতে পারবে না, হচ্ছে ধরার যে প্রবলেমটা যে টেস্ট কেস আছে না, এই জন্য অনেকে ঝামেলা করবে যে আসলে এটা খুঁজছে কেন জিনিসটা বোঝার জন্য। সো এটা গ্রিডিতে করা যাচ্ছে যে আমি আমার এভরি স্টেপস, অর্থাৎ আমি যেমনি চাচ্ছি তেমনি করতে পারতেছি, ওটা হচ্ছে একটা স্টেপ, ওটা দিয়ে করা যাচ্ছে। এটা আমি ট্রাই করে দেখলাম এটা হয় কিনা, দেখার বিষয় হচ্ছে ওটা। এটা তো আর করার নেই। আচ্ছা,
সো এখানে দেখতেছি হচ্ছে যে 2 2 3 -1 -1 -1 2 3 আচ্ছা ওকে ফাইন, আমাদের কোড ইজ কারেক্ট। একদম সিম্পল কোড, এটা না বোঝার কোনো কিছু নাই। সো আমি এটা কপি করবো এবং দেন আমি সাবমিট করে দিব। দেন দেখা যাক যে আনসার ঠিক আসে কিনা। আচ্ছা, সাবমিট করলাম, আমি সাবমিট দিলাম, দেখি না আনসার ঠিক আসে কিনা। যদি আসে তাহলে তো অবভিয়াসলি আমাদের ইয়েস, আমাদের কোডটা কারেক্ট। সো এই কোডটা যদি কেউ না বুঝে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।